ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। আমার ছেলেকে অ্যাটলিস্ট আমি এমনভাবে প্রেজেন্টেশন দিতে চাইনি। আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের মতোই প্রেজেন্টেশন। আচ্ছা। ফার্স্ট যে আসবে মানুষের সামনে তার আশাটা যেন ওইরকম হয়। মানে যেটা ছিল একটা ব্যাপার ছিল পারিবারিক হয়তো ঝামেলা ছিল। তার কারণেই হয়তো হয়েছে। আপনার আসলে মাথায় পরিকল্পনা কি ছিল যে কিরকম প্রেজেন্টেশন হতে পারতো শিশু আব্রাহামের জন্য? দেখেন আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি, অনেক কিছুই বলিনি, অনেক কিছুই চুপ রয়ে কি লোক কি থাকবে যদি বলা সম্ভব হয়? অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, ওকে। অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। ওকে। বাট সামহাউ যেটা অপুই খুব ভালো জানে, কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়। আর সে কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। আপনি জানেন, দিয়েছি। আমি আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? আপনি দেখেন আপনার সেই এক লাইভের মধ্যে আমি অপুকে কিন্তু আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা, আপনি বলেন নাই একজন নারীর স্বামী আপনি। সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। আপনি অপুর ক্যারিয়ারের এটা একটা প্ল্যান করাই ছিল বিষয়টা, যে আজকে প্রত্যেকটা হিরোর প্রত্যেকটা কি আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে। সে এসে আমাকে টাকা দিয়ে গেছে, অ্যাটলিস্ট 10 লাখ টাকা, 11-12 লাখ টাকা। পশুর ছেড়ে এসে ছেলেকে আদর করলো, তারপর অনেক টাকা দিয়ে গেল। এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল, রাইট। সে সাথে কিন্তু অপুও ছিল, ঘুরতে গেছে। সো আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা। বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। ইউ লাভ অনলি ইওর সন, নট ইওর ওয়াইফ। হ্যাঁ, তাকে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ, এখন ওয়াইফ? না, আমার ওয়াইফ এখনো আছে, ওয়াইফ। ওকে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বলতে অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা হচ্ছে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা। আপনি গতকাল থেকে ইমোশনাল হয়ে করেছে, গতকাল একটি বিষয়টা অপু যাই করেছে, না বুঝে করেছে, ইমোশনাল হয়ে করেছে। আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে, বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে জিনিসটা